আসসালামু আলাইকুম। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ জয়ের মিশনে খেলতে নামা আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খায় সৌদি আরবের বিপক্ষে। প্রথমার্ধে ১ গোলে এগিয়ে গিয়েও ২-১ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছিল লিওনেল স্কালোনির শিষ্যদের। ক্র্যাশ ল্যান্ডিংয়ের শিকার হতে হয়েছিল মেসি, ডি মারিয়াদের, যার কোচিং দক্ষতায় ম্যাচেদের পরাজিত করে সৌদি কোচ হার্ভে রেনার্ড ম্যাচ শেষে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ভবিষ্যদ্বাণী করেন। প্রথমার্ধে ১০ মিনিটে মেসির স্পট কিকে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। একের পর এক আক্রমণে সৌদি খুনটাসা হয়ে পড়ে। ২২ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান মেসি। অফসাইডে তা বাতিল হয়। লাইনম্যানের ফ্ল্যাগ উঁচিয়ে ধরায় বাতিল হয় আরও ২টি গোল। ২৭ ও ৩৫তম মিনিটে পরপর ২টি গোল করেন লাউতারো মার্টিনেজ। ২টি গোলই অফসাইডে বাতিল হয়েছিল। কপাল মন্দের ইঙ্গিত হয়তো মিলেছিল এখানেই। বিরতি থেকে ফিরে ৩ মিনিটের মাথায় গোল করে বসেন সালেহ আল শেহরি। গ্যালারির উত্তেজনা থামতে না থামতেই ৫৩ মিনিটে দলকে লিড এনে দেন সালেম আল দাওসারি। আর্জেন্টিনা আক্রমণের দাঁড় বাড়ায়, কিন্তু সৌদি ডিফেন্স ভেঙে বল জালে জড়াতে পারেনি। গ্যালারিতে আর্জেন্টাইন সমর্থকদের হতাশা আর সৌদি সমর্থকদের উত্তেজনা ছিল স্পষ্ট। প্রথম ম্যাচেই হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। ম্যাচ শেষে সৌদি কোচ হার্ভে রেনার্ড সাংবাদিকদের জানান, আর্জেন্টিনাকে নিজের উপর ভরসা রাখতে হবে। ফুটবলে যে কোনো কিছুই হতে পারে। প্রতিপক্ষের নাম বিবেচনা না করে প্রতিপক্ষ বিবেচনা করে খেলতে হবে। যেমন ধরুন, সৌদির বিপক্ষে যেমন অনুপ্রেরণা নিয়ে খেলবেন, ব্রাজিলের বিপক্ষে নিশ্চয়ই একই অনুপ্রেরণায় নিয়ে খেলবেন না। সৌদি আরবের জয়ের পেছনে কারণ কি ছিল? এমন প্রশ্নের জবাবে রেনার্ড আকাশের দিকে আঙ্গুল তুলে বলেন, তারারা আমাদের পক্ষে ছিল। সাংবাদিকের পরের প্রশ্ন ছিল, এই তারারা কি আর্জেন্টিনার সঙ্গ দেবে? সন্দেহাতীতভাবে রেনার্ড বলেন, তারা কোপা আমেরিকার চ্যাম্পিয়ন। তাদের ভালো খেলোয়াড় রয়েছে। তাদের তারার সঙ্গ পাওয়ার দরকার নেই। টিএনটি স্পোর্টস এর সাংবাদিক আনহেল ল্যারেনাকে হার্ভে রেনার্ড জানান, আর্জেন্টিনা গ্রুপ পর্ব পেরোবেই এবং তারাই বিশ্বকাপ জিতবে। পরের গল্পটা সবারই জানা। অক্ষরে অক্ষরে মিলে গিয়েছিল হার্ভে রেনার্ডের ভবিষ্যদ্বাণী। চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা দীর্ঘ ৩৬ বছর পর। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সেরা সময়।